সিপিইউর দরকার নেই অ্যাটাচ করার বা ল্যাপটপের থ্রু দিয়ে আমার করার দরকার নেই, আমি ডাইরেক্ট বসে নিই, মেলটা দেখি আমার একটা মেল এসছে। এই নিজের সুবিধা করার জন্য আমরা কিন্তু অনেক অসুবিধা ডেকে আনি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খানিকগুলো স্পেশাল অপারেটিং মানে যে টিভি আছে যাদের কাজ যেগুলো কিন্তু ভালনারেবল এবং যেগুলো কিন্তু আমরা দেখেছি যেহেতু আমরা রিসার্চ করি, যেমন ফর এক্সাম্পল সোনির ব্রাভিয়ার স্মার্ট টিভি, স্যামসাং, যদি আমার এইভাবে নামটা নেওয়া উচিত নয়, বাট কিন্তু এই কোম্পানিরা কিন্তু আপডেট করেছে নিজের সফটওয়্যারগুলোকে। আপনি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড আছেন, আপনার নিজের সফটওয়্যারটাকে তো আপডেট করতে হবে। অনেকে কি করে, আমরা শুধু টিভিটা দেখলাম বন্ধ করে দিলাম, আপডেটটা করলাম না সফটওয়্যারটা। এবারে এই যে অপারেটিং সিস্টেমগুলো যেগুলো ছিল ওগুলো ভালনারেবল ছিল এবং হ্যাক হয়েছিল। তার জন্য কি হচ্ছে, যাদের কাছে এই কেসগুলো যেগুলো এসছে নতুন, সেগুলো কিন্তু সোনি ব্রাভিয়া, স্যামসাং আর মাইক্রোম্যাক্সের অনেকটাই কিন্তু সিকিউর হচ্ছে। ভিউ বা এমআই টিভি যেগুলো কিন্তু প্রি ইনস্টল করতে দেয় না কিছু সফটওয়্যারকে, বা পরবর্তীকালে ইনস্টল করতে দেয় না। ফোর্সফুলি আপনি অনেক সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না। তো এই জায়গাটা এটা মানতে হবে আমাদেরকে। আমরা যদি জোর জবরদস্তি কিছু করতে যাই তাহলে কিন্তু আমরা নিজেদেরকেই ভালনারেবল করে দিচ্ছি একেবারে। এবং যদিও কোনো কোম্পানির নাম আমরা এখানে উল্লেখ করতে চাই না, কিন্তু বিশেষ কারণে এটা আমাদের দর্শকদের জানার জন্য উল্লেখ করতে হলো। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলবে অভিষেক, সেটা হচ্ছে যে অটো ভয়েস কন্ট্রোল সিস্টেম রিমোটে এটাকে অফ করা উচিত। কারণ হচ্ছে এটা বোধহয় অফ থাকে না। না, এটা এনাবেল থাকে। প্রথম যখনই টিভিটার কি অসুবিধা হতে পারে একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, মানে টিভি যেহেতু স্মার্ট, অটোমেটিকলি আপনার ফ্রন্ট ক্যামেরা এবং আপনার ভয়েস কন্ট্রোলটা অটোমেটিকলি অন থাকে। এটা স্মার্ট টিভির একটা ফিচার, এটাকে অফ করে ওরা পাঠাবে না। কিন্তু এটা অফ করা এই জন্য উচিত কারণ ভয়েস কমান্ড যেহেতু, এবারে ভয়েস কমান্ড আপনার বাটনটা প্রেস হয়ে গেল, আপনি বাটনটা যেহেতু প্রেস করে দিয়েছেন তাই জন্য যা যা বলছেন সেই মতো টিভিটা অপারেট করবে। অনেক সময় থাকে কি, আপনার অনেক স্মার্ট টিভিতে আছে যে যা যা বলছেন সেটা কিন্তু ইমেলে ড্রাফট হয়ে গিয়ে ইমেল পাঠিয়ে দেওয়া হবে কাউকে। এরকম কেসও এসছে যে আপনি আর আমি হয়তো কথা বলছি আপনার আমার টিভির সামনে এবং ওই ভয়েসের বাটনটা অন হয়ে গেছে, ক্লিক হয়ে গেছে বা প্রেস হয়ে গেছে কোনো মতে। সেই জায়গায় কি হচ্ছে, আমি যা যা কথা আপনাকে বলেছি সেটা কিন্তু মেল চলে যাচ্ছে, যাকে যাকে আমি পাঠাতে চাই সেটা একটা ইমেল ড্রাফটের মধ্যে থাকে। তো এই জিনিসগুলো অফ থাকলে কি হচ্ছে, না আপনার কেউ ভয়েস শুনতে পাবে, না কেউ মেল পাঠাতে পারবে। এবং আপনার যদি ফ্রন্ট ক্যামেরা থাকে টিভি, সেই ক্যামেরাতে অবভিয়াসলি আমরা যেহেতু সিকিউরিটি রিসার্চে আমরা নিজেদের ল্যাপটপের ক্যামেরাও কিন্তু আমরা সেলোটেপ দিয়ে রাখি যাতে কেউ দেখতে না পায়। কারণ ওভার দি ইন্টারনেট আপনি না চাইলেও কিন্তু অনেক জায়গায় অনেক সিস্টেম কিন্তু ভালনারেবল হয়ে যেতে পারে। আজকে হ্যাক হচ্ছে না, এটা ইম্পর্টেন্ট নয় যে কালকে এটা হবে না। এই মুহূর্তে বসে কে কি বার করছে সেটা কিন্তু আমরা জানি না। তো এই জন্য কিন্তু নিজের সিকিউরিটিটা আগে। আপনি প্রথমে নিজের যে ক্যামেরা যখন দরকার তখন আমি অন করবো। এখন তো আমি সবসময় ভিডিও কনফারেন্সিং করছি না কারোর সঙ্গে, এখন আমি অফ রাখি। আমার অডিও কন্ট্রোলটা আমি এখন অফ রাখছি। আমার তো এতটা সময় যাচ্ছে না যে আমি কিছু জিনিস টাইপ করতে পারবো না। দুটো ক্ষেত্রেই তার মানে বিষয়টা হচ্ছে যে ক্যামেরা যেটা রয়েছে, ক্যামেরার জায়গাটাও আরেকবার আমি জানতে চাইবো অভিষেকের কাছে। অডিওর জায়গা অটো ভয়েস কন্ট্রোল সিস্টেম এটা অফ করতে হবে, আদারওয়াইজ অটোমেটিক এটা তো অন থাকে, আপনাকে থেকে রিমোটের মাধ্যমে এটা অফ করতে হবে। ফ্রন্টাল ক্যামেরা থাকলে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে অভিষেক? ফ্রন্ট ক্যামেরা থাকলে অবভিয়াসলি সেলোটেপ দিয়ে দিন। অবভিয়াসলি আপনি গিয়ে নিয়ে সেটিংসে গিয়ে নিয়ে ওটাকে ডিসেবল করছেন যাতে সবসময় এটা অন না হয়। বাট তাও যদি কেউ অ্যাক্সেস পেয়ে যায়, ধরে রাখুন আমরা কি করি, আমরা অনেক সময় আমাদের মোবাইলের হটস্পট ক্রিয়েট করে আমি টিভিটাকে চালাচ্ছি ম্যাক্সিমাম জায়গায়, কারণ ম্যাক্সিমাম ঘরে বাড়িতে আমি ধরে রাখছি ওয়াইফাই নেই। তো আমি যখন এটা করছি, কিন্তু আমার মোবাইলটা যদি হ্যাক থাকে বা কেউ অ্যাক্সেস করছে, ওটা কিন্তু এই সেম নেটওয়ার্কে চলে এসে ওটাও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তাই জন্য কি হচ্ছে, ক্যামেরার জায়গাটা যদি আপনি পুরোপুরি সেলোটেপ দিয়ে দিচ্ছেন তার মানে কি আপনি কাউকে বলছেন, মানে সে চাইলেও আপনাকে দেখতে পাচ্ছেন। আপনার যখন দরকার পড়ছে ভিডিও কনফারেন্সিং করা, আপনি এটা ওপেন করে দিন, তারপরে ভিডিও কনফারেন্সিং করুন। একই সঙ্গে আচ্ছা, আমাদের দর্শক বন্ধুদের বলে দিই যে আপনারা চাইলে টেলিফোনে আসতে পারেন, নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। এ সংক্রান্ত কোনো দেখুন, স্মার্ট টিভি কিন্তু অনেকটাই সিকিউর ভাবে ওরা ডেভেলপ করেছে। অপারেটিং সিস্টেমটা অ্যান্ড্রয়েডের যদিও, তাও কিন্তু অনেক অ্যাপ্লিকেশন ওরা ডাউনলোড করতে দেয় না। ঠিক আছে, এরপরে কি করছি আমরা নিজেদের সুবিধা মতো, আমরা অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন দেখুন ইউটিউব তো সবাই জানে, ইউটিউবে সবাই টাইপ করছে যে আমার এই অ্যাপ্লিকেশনটা আমি কিভাবে ফোর্সফুলি ডাউনলোড করতে পারবো এই টিভিতে যাতে আমার সময়টা বাঁচে। এই করতে গিয়ে হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন বানানো হয়েছে যেগুলো কিন্তু ফোর্সফুলি আপনাকে বাইপাস করে অপারেটিং সিস্টেমের রুলকে ও ডাউনলোড করতে দিচ্ছে। ফর এক্সাম্পল সাইড লোডার আছে, আরও অনেক আছে, সেগুলো আমি নাম নিচ্ছি না।
কারণ বেশি ভালনারেবল করে তো আমার লাভ নেই। তো এরকম অ্যাপ্লিকেশন অনেক আছে যেগুলো কিনা অনেক অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে সুবিধা করে। আপনি এপিকে ফাইলটা বা কিছু আপনার ল্যাপটপের থ্রু দিয়ে আপনি এপিকে ফাইলটাকে নিলেন, এপিকে মানে হচ্ছে অ্যান্ড্রয়েড বেসড ফাইল যেটা রান হবে, এপিকে ফাইলটা আপনি নিয়ে আপনি টিভিতে পেন ড্রাইভে পুট করে দিলেন, কারণ প্রত্যেক টিভিতে পেন ড্রাইভ, এইচডিএমআই পোর্ট সবকিছু আছে। তো এবার পেন ড্রাইভে যেহেতু নিলেন, পেন ড্রাইভে দেখতে পাচ্ছেন যে আপনার এই এপিকে ফাইল আছে, ওটাকে ডাবল ক্লিক করে নিয়ে আপনি রান করে দিলেন। বাই ডিফল্ট কিন্তু স্মার্ট টিভিতে এপিকে ফাইল ডাইরেক্টলি ইনস্টল করা যায় না, এটা কিন্তু রুল অফ থাকে। আপনি এবার ফোর্সফুলি সেটিংসে গিয়ে নিয়ে এপিকে ফাইল যদি ইনসার্ট করা হয় সেইটাকে আপনি এনেবল করে দিচ্ছেন যাতে আপনি বাইরে থেকে ইনস্টল করতে পারেন। তো আপনি নিজেকে আরো বেশি ভালনারেবল করে দিচ্ছেন। অনেক সময় কেউ হয়তো বাইরে থেকে সার্ভিস সেন্টার থেকে কেউ এলো, সে এসে নিয়ে আপনার টিভিতে গিয়ে নিয়ে কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দিল, আপনিও বুঝতে পারবেন না। তো অনেক সময় এই জিনিসগুলোর জন্য বেটার যেটা আমরা প্রথম থেকে ডিসকাস করছি, আপনি টিভিতে যদি ক্যামেরা থাকে তাহলে আপনি সেলোটেপ দিন আর ভয়েস কন্ট্রোলটা অফ রাখুন, অনেকটাই সিকিউর থাকবেন। এরপরে ব্যাপার হচ্ছে টিভিতে তো আর অ্যান্টিভাইরাস হয় না, তো যেহেতু নেই সেহেতু আপনি সবসময় রান করিয়ে ওটা দেখতে পারবেন না যে কি ভাইরাস ঢুকেছে বা কি অ্যাপ্লিকেশন চলছে, কিভাবে চলছে। তাই না, বেটার হচ্ছে আপনার এই দুটো স্টেপকে ফলো করুন। আচ্ছা, ওয়াইফাই তোমার সংযোগ নেওয়ার ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করা উচিত? দেখুন, ওয়াইফাইতে আপনি তো কানেক্টেড আছেন, টিভিটাকে রেখেছেন। ওয়াইফাই অনেক সময় কি হয়, আপনার ওয়াইফাইটাকে ডিফল্ট পাসওয়ার্ড, মানে এটা অনেকদিন ধরেই আমরা বলে আসি সব জায়গায় গিয়ে নিয়ে, এবং আগের যখন এপিসোড হয়েছে সেখানেও বলেছি, ওয়াইফাই কি তাকে অ্যাডমিন ইউজার আইডি অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, বা পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। তো এইরকম পাসওয়ার্ড যদি আপনি রাখেন, যে কেউ ওয়াইফাইটাকে হ্যাক করলো, এবার যদি ওয়াইফাইটাকে হ্যাক করা মানে হচ্ছে ও কিন্তু যাবতীয় যা যা আপনার ইনফরমেশন যাচ্ছে সেই ইনফরমেশনগুলো কিন্তু ও মনিটর করতে পারছে। কিভাবে? এটাকে বলা হয় স্ক্যানিং। ঠিক আছে, ও স্ক্যান করে পুরো জিনিসটাকে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলা হয়। এটাকে কি হচ্ছে, ও নিজেকে মাঝখানে রেখে, ওয়াইফাইয়ের মাঝখানে রেখে আপনি যা যা ইনফরমেশন আপনার কাছে আছে সেইগুলো ওর থ্রু দিয়ে ওয়াইফাই কানেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, যা ইনফরমেশন আসছে সবকিছু পড়তে পারছে এবং দেখতে পাচ্ছে। এবারে যদি টিভিটা ওখানে কানেক্টেড আছে, আমি কিন্তু টিভির অ্যাক্সেসটাও পেয়ে যাবো, আমি দেখতে পাবো কি কি ইনফরমেশন ও দেখছে, কিভাবে। এবার ধরে রাখুন আপনার কালকে কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে, আপনি ইউটিউবে বসে কিছু দেখছেন, সেটাও কিন্তু আমি ইনফরমেশন পাচ্ছি যদি ওয়াইফাইটাই কানেক্টেড। অর্থাৎ এই গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার পুরোপুরি জায়গা স্মার্ট টিভির মাধ্যমে রয়েছে, যদি না স্মার্টলি আপনি বিষয়টা হ্যান্ডেল করতে পারেন। এই মুহূর্তে টেলিফোনে দর্শক বন্ধু রয়েছেন, একটু কথা বলি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। হ্যালো। সাবধানতা নেওয়া উচিত অভিষেক? এবং প্রথমেই আমি আগেও বলেছি আপনাদের সাথে এসে যে মোবাইল ফোন যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনি স্মার্ট টিভিও হ্যাক হবে। আর যদি সেই নেটওয়ার্কই ইউজ করছে, তারই ইন্টারনেট ইউজ করে স্মার্ট টিভি চলছে, তো হ্যাকারকে আপনি মানে অভ্যর্থনা দিয়ে ডাকছেন যে আপনি হ্যাক করুন। এরপরে ব্যাপারটা হচ্ছে, আপনার যদি স্মার্টফোন আছে আপনি কেন অ্যান্টিভাইরাস ইউজ করেন না? আপনাকে তো অ্যান্টিভাইরাসটা ইউজ করতে হবে। আর তার সঙ্গে আরেকটা অ্যাপ্লিকেশন আমি বলেও দিয়েছিলাম আগেও, সেটা হচ্ছে ওএস মনিটর। এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনে পাওয়া যায়, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ওএস মনিটর একটা ইন্টারন্যাশনাল কোম্পানি বানিয়েছে। এই ওএস মনিটরটা অ্যান্টিভাইরাস নয়, এটা বেসিক্যালি কি করে, কি কি অ্যাপ্লিকেশন আপনার ফোনে আছে সেই অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায় কি কি ডেটা নিচ্ছে আপনার কাছ থেকে। ধরুন একটা ক্যালকুলেটর, সে যদি আপনার ফটো অ্যাক্সেস করে, আপনার কল লিস্ট অ্যাক্সেস করে, আপনার জিপিএস লোকেশন অ্যাক্সেস করে, তাহলে আপনার ওই ক্যালকুলেটরটাকে রেখে লাভ কি? এবার আপনি হয়তো চিন্তা করবেন যে এই ক্যালকুলেটরটা আমি তো ইনস্টল করিনি। আপনি ফোনের ওনার হতে পারেন, কিন্তু আপনি যে সবসময় ফোনটাকে অ্যাক্সেস করছেন তা তো নয়। হতেই পারে যে আপনার ছেলে সেটাকে অ্যাক্সেস করছিল, তাকে একটা হ্যাকার প্রলোভন দিল যে এটা পাবজি, যেটা হচ্ছে একটা গেম, সেইটা ইনস্টল করো, এইটা থ্রু দিয়ে আসছে। এবারে পাবজিটাকে আমি কি করছি, বাইন্ড করে দিচ্ছি, এটাকে বলা হয় র্যাট, রিমোট অ্যাক্সেস ট্রোজান, এটা কাইন্ড অফ ভাইরাস। ঠিক আছে, তো এই র্যাটটা করে আমি কি করছি, ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবারে যখন ওটার মধ্যে চলে আসছে, ও কিন্তু পাবজি গেমটাই খেলছে, ও থ্রু দিয়ে কিন্তু অত কিছু অ্যাক্সেস হচ্ছে। অভিষেক, আমাদের একদম সময় শেষ হয়ে গেছে, একটু সংক্ষেপে বলে দাও জায়গাটা, যে তাহলে পরে আমরা এই যে ওএস মনিটর যেটা বলছো, এটা এক অর্থে পাহারাদার বলা যেতে পারে, নিজেকে অনেকটা ইনফর্ম করে দিচ্ছে, আমাকে সচেতন করছে যে স্মার্ট টিভিটা বা মোবাইলটা, স্মার্টফোনটা স্মার্টলি ইউজ কিভাবে করতে হবে, তার জন্য এই ওএস মনিটরের দরকার হবে। এর পাশাপাশি আরো অনেক কিছু জানার আছে, কারণ ইন্টারনেট মানে তো গভীর সমুদ্রের মতন ব্যাপার। তবে একটা কথা, স্মার্ট টিভি বাড়িতে নেওয়ার পর ইউজ করতে গেলে বা স্মার্টফোন ইউজ করতে গেলে নিজেকেও স্মার্ট হতেই হবে। তা না হলে কিন্তু ওই যে বললাম, সমূহ বিপদ, সাবধানের